সবার সামনে বিজিতকে থাপ্পড় মারল আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে 2x2কে জেরা করা হয়। কোনোভাবে কথা না বললে তখন বলরাম বেধড়ক মারতে শুরু করে। তখন 2x2 বলতে থাকে, আপনারা জানেন না কি হতে চলেছে। আমাকে মেরে কোনো লাভ নেই। আমি কিচ্ছু বলবো না। আমার মুখ থেকে একটুও কথা বের করতে পারবেন না। আমরা সেই ওয়াদা করেই কাজে নামি, বুঝতে পেরেছেন? নিজেরা মরে যাব, তারপরেও নিজেদের সঙ্গীদের নাম বলবো না। তখন বলরাম বলতে থাকে, মরে যাবি তারপরে বলবি না? তোকে তো অবশ্যই বলতে হবে। তোর মুখ থেকে কথা কি করে বের করতে হয় সেটা পরশুরাম খুব ভালো করেই জানে। তুই কি চাস যে তোকে পরশুরামের হাতে তুলে দিই? তখন দেখা যায় এরপরে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, ও কোনোভাবেই মুখ খুলছে না। ওকে ওকে তোর হাতে ছেড়ে দেওয়া দরকার। তুই ছাড়া ওর মুখ কেউ খোলাতে পারবে না। ও বলছে যে মরে যাবে, তারপরে ওর সঙ্গীদের কথা ও বলবে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে তো ব্যাপারটা আমাকেই হাতে নিতে হবে। ও যদি মুখটা না খোলে তবে তো আমাকেই মুখটা খুলতে হবে, আর আমি জানি যে কি করে মুখ খোলাতে হয়। তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ এজন্যই তো বলছি যে ব্যাপারটা তোকেই তো দেখতে হবে। আমাদের দ্বারাই আর হচ্ছে না। ও আমাদের কথা শুনছে না। অনেক অনেক থেরাপি দিয়েছি, অনেক অনেক মেরেছি, তারপরে ওর মুখ থেকে কথা বের করা যাচ্ছে না। ঠিক তখনই টটিনি এসে বলতে থাকে, কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিলে তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওই তো একটা ক্লায়েন্টের সঙ্গে। তখন টটিনি বলতে থাকে, ক্লায়েন্টের সঙ্গে? আমার তো মনে হচ্ছে না, তুমি কেমন যেন কথা বলছিলে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি ভুল শুনেছ, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম। এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, দেখি আমি একটু কথা বলি। আমি কি কথা বলতে পারবো? কথা বলা যাবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই। এরপরে দেখা যায় বলরামের সঙ্গে কথা বলতে থাকে টটিনি। বলরাম নিজের কণ্ঠ চেঞ্জ করে সে ক্লায়েন্ট পরিচয় দিয়ে টটিনির সঙ্গে কথা বলে। এরপরে দেখা যায় ফোনটা রেখে দিলে হঠাৎ করে শিবপ্রসাদের ফোনে একটা এসএমএস এলে তখন টটিনি বলতে থাকে, এত রাতে কে টেক্সট করলো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওই ক্লায়েন্টটাই সব কিছু ডিসমিস করলো তো, এই জন্য। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আমি কি ওই এটা দেখতে পারি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, কেন না। এরপরে দেখা যায় টটিনিকে ফোনটা দিলে তখন টটিনি বলতে থাকে, না থাক, আর দেখতে হবে না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কেন, দেখো। তখন টটিনি বলতে থাকে, না প্রয়োজন নেই দেখার। আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে বিশ্বাস করি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে কাছে টেনে নেয়। আর এদিকে দেখা যায় তটিনী বলতে থাকে, কি করছো? বাচ্চারা ঘরে একা শুয়ে আছে, ভয় পাবে তো। আমাদের দেখতে না পেলে ওরা অনেক ভয় পাবে, তাই আমাদের ওখানে যেতে হবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, যাবো তো, এক্ষুনি যাব, একটু ভালোবাসতে দাও। এরপরেই শিবপ্রসাদ তটিনীকে কাছে টেনে নিয়ে বলতে থাকে, আচ্ছা তটিনী, আমি কিন্তু তোমাকে হারাতে চাই না। তুমি কিন্তু এমন কোনো কাজ করো না যার জন্য তোমাকে আমায় হারিয়ে ফেলতে হয়। তখন তটিনী বলতে থাকে, হঠাৎ এমন কথা কেন বলছো তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না আজকাল যা ঘটনা ঘটছে তাই তো বলছিলাম। এদিকে দেখা যায় শিবপ্রসাদ ও তটিনীর কাণ্ড দেখতে থাকে লাট্টু ও পিকু। এরপরে লাট্টু বলতে থাকে, আমাদের পা আর ভালোবাসে না, পা শুধু মাম্মিকেই ভালোবাসে, আমাদের ভালোবাসে না। এদিকে দেখা যায় উকিল সেজে কয়েকটা গুন্ডা আসে আদালতে, আর সবার হাতেই পিস্তল থাকে। এদিকে নন্দিনী মুখার্জি আদালতে মুভ করবে বলে আদালতে ঢুকলে তখন নন্দিনীকে টার্গেট করার জন্য লোকগুলো একদম রেডি থাকে। নন্দিনীকে দেখা মাত্রই লোকগুলো কেমন রেগে রেগে ফুলে ওঠে আর নন্দিনীর পিছু করতে থাকে। এরপরে নন্দিনী ভিতরে এলে তখন লোকগুলো বলতে থাকে, ওকে যেভাবে হোক শেষ করে দিতেই হবে। এরপরে তটিনী বলতে থাকে, দিদি তুই ওদিকে যাস না, তোকে টার্গেট করা হয়েছে, তোর পিছনে গুন্ডা আছে। এ কথাটা বললে নন্দিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস এসব, তুই কি করে জানলি? তখন নন্দিনীকে টটিনী বলতে থাকে, তুই আমার দিদি, তোর প্রতি তো আমার কোনো দায়িত্ব আছে তাই না? আমি তো তোকে কোনোভাবে বিপদে পড়তে দিতে পারি না। আমাদের জন্য যে তোর ক্ষতি হবে এটা আমি কখনোই চাই না। তোকে রক্ষা করার দায়িত্ব আমার তো কোনো রেসপন্সিবিলিটি আছে তাই না? তখন নন্দিনী বলতে থাকে, তুই কি করে জানলি আমাকে টার্গেট করা হয়েছে? তখন তটিনী বলতে থাকে, অতটা তোকে বুঝতে হবে না, আমি জানি যে তোকে টার্গেট করা হয়েছে।
তখন নন্দিনী বলতে থাকে, কেন আমাকে কেন টার্গেট করা হবে, তুই কি বলছিস এসব? তখন তটিনী বলতে থাকে, তুই বুঝতে পারছিস না তোকে কেন টার্গেট করা হবে আর কেই বা টার্গেট করবে? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি, আমি তোর কেসটা লড়ছি, আর আর আমাকে কে টার্গেট করতে পারে এটা আমি খুব ভালো করেই জানি। তখন তখন তটিনী বলতে থাকে, খুব সাবধানে থাকবি দিদি, আমি এখন আসছি। তখন নন্দিনী বলতে থাকে, তুই তুই কোথায় যাচ্ছিস? তখন নন্দিনীকে টটিনি বলতে থাকে, আমার একটু কাজ আছে তো তাই আমি কাজটা সেরেই আসছি। এদিকে দেখা যায় যে গুন্ডাগুলো নন্দিনীকে অ্যাটাক করবে বলে এসেছিল সেই সব গুন্ডাগুলোকে গুন্ডাগুলো শিবপ্রসাদ মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপরে দেখা যায় গুন্ডাগুলো শিবপ্রসাদের সঙ্গে ফাইট করতে থাকলে হঠাৎ করে শিবপ্রসাদের মাথায় রিভলভার ধরে। এরপরে রেগে যায় শিবপ্রসাদ, রেগে গিয়ে লোকটিকে এমন মারা মারে লোকটি একদম মাটিতে লুটিয়ে পড়ে আর বলতে থাকে, প্লিজ আর মারবেন না, ভুল হয়ে গেছে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, মনে থাকবে তো? আর তোদের আর কখনো যেন আমি আমার বড় শালিকার আশেপাশেও না দেখি। এরপরে দেখা যায় সবকিছু দেখতে থাকে সৌরভ। এদিকে এদিকে নন্দিনীর একটি ফ্রেন্ড সেখান দিয়ে যাচ্ছিল, শিবপ্রসাদকে এমন মারধর করতে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, ব্যাপারটা নন্দিনীকে জানাতে হবে। ওর ওর বোন জামাই তো বলেছিল যে অনেক সাপোর্ট, সে একটি কমিশন এজেন্ট, ওর দ্বারাই এত কিছু এভাবে এভাবে ফাইট করা তো কোনোভাবেই সম্ভব না। ও কি করে এতটা ফাইট করছে? আমাকে আমাকে নন্দিনীকে এটা জানাতেই হবে। এদিকে তটিনী তটিনী থানাতে আদালত থেকে বেরোয় আর আর শিবপ্রসাদকে ফোন দেয় আর বলতে থাকে, তুমি কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন বাচ্চাদের স্কুল থেকে নিতে যাচ্ছে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে তুমি আমি সিলিন্ডার অর্ডার করেছি, সেটা এলে তুমি সিলিন্ডারটা নিয়ে টাকাটা দিয়ে দিও প্লিজ। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, আর কিছু করতে হবে? তখন তটিনী বলতে থাকে, যেটুকু বলেছি সেটুকু আপাতত করলেই হবে। এরপরে দেখা যায় বিজিত ও ভানু সেখানে আসে। তখন বিজিত বলতে থাকে, চিন্তা করবেন না, নন্দিনী মুখার্জির এমন অবস্থা করবে, ও কোর্টে কিছুতে মুভ করতে পারবে না, আমি লোক ফিট করে দিয়েছি। তখন ভানু বলতে থাকে, এসব কি বলছো তুমি? লোক ফিট করেছো মানে? যদি কোনো ক্ষতি হয়ে যায়? তখন বিজিত বলতে থাকে, ক্ষতি করার জন্যই তো পাঠিয়েছি তাই না, তো ক্ষতি হবে নাই বা কেন? এরপরে দেখা যায় শিবপ্রসাদ বাড়িতে চলে আসে, বাড়িতে এসে বাড়ির কাজ করতে থাকে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী তুমি কি করছো, কিসের মধ্যে তলিয়ে যাচ্ছ, আমি কিছুই বুঝতে পারছি না, আমি আমি শুধু তোমাকে তোমাকে নিয়ে ভাবছি যে তুমি তুমি কি করছো? এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোন করলে তখন তখন একটি লোক আসে আর সিলিন্ডার বোতল নিয়ে আসলে তখন শিবপ্রসাদ লোকটিকে বলে, দাদা এখানে রেখে দিন। এরপরেই লোকটিকে টাকা দিলে লোকটি চলে যেতে থাকে আর বলতে থাকে, দাদা এখন আসছি। এরপরেই চলে যায়। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, এটা কি হলো? এরপরে হঠাৎ করে নন্দিনীর বন্ধু এসে বলতে থাকে, জানিস তোর যে বোন জামাই তটিনী গাঙ্গুলির হাজবেন্ড, ওই লোকটিকে আমি দেখলাম কোর্টের বাইরে অনেক মারপিট করছে, কতগুলো গুন্ডাকে একাই মেরে মেরে শুইয়ে দিল। এরপরে নন্দিনী শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, আচ্ছা শিবপ্রসাদ তুমি কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, আমি তো বাড়িতেই আছি, কেন কি হয়েছে? তখন নন্দিনী বলতে থাকে, তুমি নাকি কোর্টের বাইরে মারপিট করছিলে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায়, না তো, আমি তো কোর্টের বাইরে যাইনি, আমি তো বাচ্চাদের স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরলাম। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমার একটি ফ্রেন্ড বলছে তোমাকে নাকি কোর্টের বাইরে দেখেছে মারপিট করতে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, না কোথায়, আমি তো যাইনি, আর আমি মারপিট করতে পারি নাকি? এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় নন্দিনী আবার তটিনীকে ফোন করে আর বলতে থাকে, এই তটিনী, তোর বর কোথায় রে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কেন দিদি কি হয়েছে? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আসলে আমার একটি ফ্রেন্ড কোর্টের বাইরে ছিল তো, তখন আসার সময় ও নাকি দেখেছে যে তোর বর অনেকগুলো গুন্ডাকে মারছে, ও মারপিট করছে। তখন তটিনী বলতে থাকে, ধুর তুই ভুল দেখেছিস, আর উনিও ভুল দেখেছে, আর ও তো বাচ্চাদের স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে গেছে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য। এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, বলরাম যেভাবেই হোক আমাকে আমাকে ব্যাপারটা সামলাতে হবে, অনেক কিছু ঘটছে, অনেক কিছুই হচ্ছে। এদিকে দেখা যায় নন্দিনী বাইরে
বাইরে এসে কোর্টের বাইরে লোকজনকে জিজ্ঞেস করতে থাকে, একটু আগে কি এখানে মারপিট হয়েছে?" সবগুলো লোকই বলতে থাকে, "হ্যাঁ, একটি লোক কতগুলো গুন্ডাকে মেরে শুইয়ে দিল, শুধু একাই।" এদিকে দেখা যায় শিবপ্রসাদ ডিপার্টমেন্টে এসে 2x2কে প্রশ্ন করলে 2x2 কথা না বললে তখন 2x2কে অনেক মারধর করে। এদিকে তটিনী মুখার্জি বাড়িতে এসে বলতে থাকে, "আজকে তো একটা রফা দফা হবে, অনেক হয়েছে, অনেক অনেক তোমাদের হুজ্জুতি সহ্য করেছি, এবার আর নয়, এবার এবার তোমাদের বাড়ির 2 জামাইকে জেলের গরাদে পাঠাবো, তারপরে ছেড়ে দেব। আমি আমি কথা দিয়ে গেলাম তোমাদের, আমি তটিনী গাঙ্গুলি কথা দিলাম।"